আমার বাবা, আমার বাবাকে অনেকেই চিনেন, কিন্তু বাবার ছেলে হিসেবে আমাকে অনেকেই চিনেন না। আমাদের চার বাইরেও ওরকম ভাবে চিনেন না। আমার বাবার, আমরা চারটা সন্তান, কিন্তু এমন কোনো পরিস্থিতি কখনো তৈরি হয় নাই যে আমার বাবা আমাদের চারটা ভাইকে কোনো জায়গায় দাঁড় করাইছে, বা কোনো মানুষ আমাদেরকে বেশভাবে চেনে। বাবার সাথে হাঁটতে গেলে হয়তো বা দুই একজন আমাকে চেনে, বা আমার ভাইদেরকে চেনে। আমরা নিজেরা বাড়ি করছি আপনার এইটার ভিতরে আকবর চত্বর। আমরা এইখানে হাউজিং আজকে প্রায় 15-16 বছরের বেশি। আমার বাবার সাথে যত মানুষের ওঠা বসা আছে সবাই যে আমি ভালোভাবে চিনিও না, আবার অনেকে জানিও না। রাস্তায় দেখা হলে বলে তোমার বাবার নাম এরকম, এই না ওই রকম ভাবে চিনতাম। তো যাক, এখন আমার বাবা আজকে অনেকদিন পর্যন্ত অসুস্থ। 2014 সালে তার 2টা হার্টের রিং বসাইছিলাম। সেই সময় মানে এমন পরিস্থিতি হয়েছিল যে 14 থেকে আজকে 24 পর্যন্ত আসবে এটা আমরা কখনো কল্পনা করিনি। অনেক একটা ব্রয়লার মুরগির মতো, ফার্মের মতো তারা রাখছি। যতটুকু মানে টেনশন সে না নিলে নয়, সেই টেনশনটা সে নেছে। আমাদের চারটা ভাইকে মানুষ করতে যায় অনেক কষ্ট করছে, সে ফ্যামিলিটারে মানুষ করতে যায় অনেক কষ্ট করছে। গতকালকে তার ভিতরে হচ্ছে যে গতকালকে আপনার আমি দুপুরে, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সাগরদী বাজারে। আমি কালকে দুপুরে যখন বাসায় আসছি দেখতেছি আমার বাবা রেডি হইতেছে। আমি জিজ্ঞেস করলাম কই যাও তুমি এই দুপুরবেলা? তোর আমার নিয়ে একটু ডাক্তার দেখাই দেবে, আর আমার মাঝে মাঝে রাত্রে বুক আটকে যায়, আমি একটু ডাক্তারটা দেখাই আসি। ডাক্তার দেখাইতে গেছে, রাত্র 10টায় ফোন দিয়েছি, তুমি কই? বলতেছে যে ডাক্তারের টেস্ট দিয়েছে, আমি ল্যাবে গিয়ে আছি, টেস্ট করাইয়ে বাসায় যাবো। রাত্র 1টায় আমি দোকান বন্ধ করে এসে তারা ফোন দিছি, তুমি কই? বলতেছে আমি রিক্সায় আসতেছি। আমার আবার একটা জিনিস কি, আমি ঈদের সময় আমার বাবার জন্য 4টা শার্ট কিনছিলাম, 4টা শার্ট দেওয়া হয় না। 4টা শার্টের ভিতরে আমার মামার জন্য কিনছিলাম একটা, আর আমার বাবার জন্য কিনছিলাম 3টা। তা আমি কেউ দিতে পারি নাই। কালকে শার্ট 4টা পরে এসে আয়নার সামনে বসে অনেক ট্রায়াল দিচ্ছে, ট্রায়াল দিয়ে তারপরে বলতেছে বাবা আমার গায়ে তো শার্ট লাগে না, আমার জন্য তুমি একটা বড় শার্ট আনতে পারতা, তুমি আমার জন্য শার্ট আনার দরকার নাই, একটা গেঞ্জি আনতো। তুমি বাবারে বললাম বাবা আমি মারাতে তো সোমবার ঢাকা যাবো, তোমার জন্য একটা গেঞ্জি আমি নিয়ে আসি। আমার বাবা একটা তামার আংটি আছে, দেখো এই আংটিটা। তখন আমি তারে বলছি বাবা আমি যখন ইনকাম করবো তোমার আমি একটা স্বর্ণের আংটি কিনে দেবো। আমি আমার বাবার জন্য আয়তুল করছি একটা স্বর্ণের ওয়েবসাইট আজকে আনছি, কিন্তু আমার বাবার আমি ঘোরাইতে পারি না। আমার বাবা চলতি পথে সব মানুষেরই ভুল ত্রুটি থাকে, ভুলের মধ্যে আছে শয়তান, তারা কেউ নাই। আমার বাবারও যদি ভুল ত্রুটি থাকে আপনারা আল্লাহর রাস্তে আমাদের সাইডে এটিম ভাইয়ের মুখের দিক তাকাইয়ে মাফ করে দিবেন। আমরা যদি চলতি পথে আমাদের যতটুকু হেল্প লাগে আমাদের করবেন, কারণ আমরা এখন